এই কি অবস্থা সবার? কথা শোনা যায়? জি শোনা যায়। ঠিক আছে। তো গ্রুপে একটু মেসেজ দিয়ে দেখো 4-5 মিনিটের মধ্যে সবাই আসে কিনা। আমরা একটু পরে শুরু করব, ওকে? অর্থাৎ আমরা একটু সময় অপেক্ষা করি, ঠিক আছে? গ্রুপে ওকে। মেসেজ দিয়ে দাও। হোমওয়ার্ক কি করা হয়েছে? জি। ওকে। হোমওয়ার্কে কি করছো একটু বলো আর শেয়ার করো দেখি। কি কি ছিল হোমওয়ার্ক, কি কি ছিল বলো। ইমরান, হোমওয়ার্ক কি ছিল একটু বলো। কথা শুনতেছো? জি। শাওন, হোমওয়ার্ক কি ছিল আমাদের? হোমওয়ার্ক ছিল হলো ক্যানভা, আর হলো ক্যাপকাট ডাউনলোড করা, আর ওকে। হলো একটা প্রফেশনাল জিমেল খোলা। আচ্ছা। এবং এই জিমেলের জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা পার্সোনালভাবে লিখে রাখা, মনে আছে? জিমেল আইডিটা এবং পাসওয়ার্ডটা জি একটা ভালো জি জায়গায় জি কিংবা হ্যাঁ সিকিউর রাখছি, জায়গার মধ্যে লিখে লিখে রাখা। রাখছি। ওকে, ঠিক আছে। তারপর আরেকটা কাজ ছিল, মোবাইলে যত আননেসেসারি অ্যাপ আছে সেগুলো আনইনস্টল করা, ঠিক আছে? ওকে, এগুলোই করছো? মানে এটা কি, এটা আমি এদিন তো স্যার মোবাইলে বুঝতে যদি পারিনি। অপ্রয়োজনীয় কোনো অ্যাপ থাকে। ওই যে আমার মোবাইলে অনেক পদের অ্যাপস আছে কিন্তু ওগুলো তো আনইনস্টল করি না। আনইনস্টল করে দিবা, ওকে? তো জি। যাই হোক, আজকে আমরা, ঠিক আছে, ও ঠিক ওকে। আছে। তো আজকে আমরা নতুন কিছু শিখব এবং এই কোর্সের নেক্সট স্টেপে যাব। যেহেতু আমাদের দুইটা প্রয়োজনীয় সফটওয়্যার কি করা আছে, ইনস্টল করা আছে, অ্যাপস ইনস্টল করা আছে, আমাদের পার্সোনাল ইমেল আইডি আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ফেসবুক দিয়ে যাত্রা শুরু করব, ঠিক আছে? ফেসবুক দিয়ে যাত্রা শুরু করলে আমরা সাথে সাথে ফেসবুকের যে প্রোফাইল ডিজাইন করা, তারপর কভার ফটো, সেই জিনিসগুলো শিখতে পারবো, রাইট? নাকি ইউটিউব দিয়ে শুরু করব, কোনটা সবাই বলো। প্রথমে আমরা ফেসবুক নাকি ইউটিউব দিয়ে শুরু করব? ইউটিউব দিয়ে শুরু করেন। আচ্ছা, গুড। ইউটিউব। আচ্ছা, ইউটিউব হলে ভালো, সমস্যা নাই। এবং বাকিদের কি অবস্থা, সবার মতামত জানতে চাই। কোনটা দিলে ভালো হবে? আমি আমি পরে জানাবো। দুইটা অপশন দিলাম, ফেসবুক ইউটিউব, দেখি। শাওন বলছে এটা ইউটিউব। সম্পর্কে আমাদের এটা তো আমরা ধারণা নাই, আপনি আচ্ছা, বলেন এটাও সুন্দর কোনটা দিয়ে আনসার, আমরা যে শুরু আমার ধারণা এটা একটা আনসার। ইমরান, কোনটা দিয়ে শুরু করলে ভালো হয়? ইমরান, কি কথা শুনতেছো? কথা শুনলে আনসার দাও। স্যার স্যার। আচ্ছা ইমরান, আচ্ছা ঠিক আছে। তো আমার মতে আমরা ইউটিউব দিয়ে শুরু করলে ভালো হবে। ইউটিউব দিয়ে শুরু করলে ভালো হবে। তো ইউটিউব দিয়ে আমরা মূলত প্রথমে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এবং প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এইটাকে সুন্দর করে সাজাবো। এবং সাজানোর পর এইটাতে আমরা আমাদের ইউটিউব রিলেটেড যে কাজগুলো আছে, অর্থাৎ যে কাজগুলো করলে আমরা ইনকাম করতে পারবো, সেই কাজগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা শিখব, ঠিক আছে? কথা বুঝতে অবশ্যই পারছো? ভাইয়া। ওকে। তো ভাই মনে মানে এখন তো আমরা ক্লাস করাইতেছেন, এটা কি কিভাবে ক্লাস করাইতেছেন? আমরা তো আইডি মাইডি কিছু খোলাই না, এখন কি করব আমরা? আমরা তো কুলার দরকার নেই, আমরা তো খালি শুরু করছি, আমরা খুলতে যাচ্ছি। এটা তো শেষ করি নাই, ক্লাস হ্যাঁ, তো মাত্র সবে শুরু, ঠিক আছে?
গত ক্লাসে আমরা মানে প্রিপারেশন, হ্যাঁ জানাই দিলাম আর কি কিভাবে হ্যাঁ করবো। এইটাই। তো যাই হোক, আমরা ইউটিউব নিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, এটা হচ্ছে আজকের মূলত মূল বিষয়। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আমাদের যে জিনিসগুলো জানা দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেগুলো হচ্ছে আসলে ইউটিউব দিয়ে আমরা কিভাবে ইনকাম করব, এই জিনিসটা সবার আগে জানা দরকার, রাইট? জি। আচ্ছা, ইউটিউব দিয়ে আমরা কীভাবে ইনকাম করব, এটা যদি আমি একটা শর্ট লিস্ট ক্রিয়েট করি। ওকে, একটা সিম্পল, আমার স্ক্রিনটা ভাইয়া সম্পূর্ণ এই দেখা যায়। কোর্সটা কি ইউটিউব ভিডিও এসিও শিখাইবেন? এইটাতে আমরা যা শিখব সব কিছু মোবাইল দিয়ে করা যায়, এরকম কাজগুলো এখানে ইউটিউব থাকবে, ফেসবুক থাকবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট থাকবে, সব কিছুই। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। জি জি। তো আমরা স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। আমার স্ক্রিন স্ক্রিন দেখা যায়? না ভাইয়া দেখা যায় না। আমি তো স্ক্রিন শেয়ার দিলাম, আমার কি কম্পিউটার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাইয়া দেখা যায়। আচ্ছা, তো আমরা প্রথমে না যে, আপনার ছবিটা ওটা আবার আমার ছবি না, আমার কম্পিউটার স্ক্রিন। জি এখন দেখা যায়। আচ্ছা, হয়তো তোমার নেটওয়ার্কে একটু ঝামেলা আছে এই জন্য। তো আমরা প্রথমে ভাই এটা তো হুম, দেখা যাইতেছে, মানে জির জির দেখা যাইতেছে লেখাগুলা। লেখাগুলো ঠিকমতো দেখা যায় না? না ভাইয়া। আচ্ছা, দেখতে হবে না, আমি কি বলি না এটা না। শুনো। যখন দরকার হয় তখন আমি বলবো যে এই জিনিসগুলো দেখো, কিংবা এইগুলা যাতে দেখা যায় ওইভাবে শেয়ার করা হবে। এখন শুধু মূল বিষয়টা বুঝো। তো আমরা তো প্রথমে শুরু করবো ইউটিউব নিয়ে। তো আমি যদি একটা ওকে। জিনিস শুরু করতে চাই, সেই ক্ষেত্রে আমার অবশ্যই এইটার ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে জানা দরকার, ঠিক না? যে এটা দিয়ে আসলে আমার পসিবিলিটি আছে কিনা, ইনকাম করা যায় কিনা, এটা তো সবার আগে জানা দরকার, কারণ আমার তো মূল টার্গেট যে ইনকাম করা। ঠিক আছে, সাউন্ড করবা, যারা আছো সাউন্ড করবা, সাউন্ড না করলে হবে না। ভাইয়া শুরু করেন। আমি কি কোয়েশন করছি এইটার আনসার দিবা, আমি কি কোয়েশন করছি এটা আনসার দিবা। আমি বলতেছি যে আমাদের মূল টার্গেট কি, যে ইউটিউব নিয়ে যদি আমরা কাজ করি তাহলে তো এটার ভবিষ্যৎ বর্তমান জানা দরকার, যে এটা দিয়ে কাজ করে আমরা ইনকাম করতে পারবো কিনা, এটা আমাদের জানা দরকার না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এটা জানার জন্য প্রথমে আমরা যে জিনিসটা জি। জানবো, এটা হচ্ছে ইউটিউব থেকে আসলে কীভাবে ইনকাম করা যায়। ইউটিউব থেকে সবচেয়ে সহজে যে ইনকামটা, এটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন। ইউটিউব মনিটাইজেশন, ঠিক আছে? ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য জি এটা জি। মূলত ইউটিউবের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে যদি আমরা অ্যাপ্রুভাল পাইতে হয়, কিংবা আমরা যদি পাইতে চাই, তাহলে আমাদের মিনিমাম 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তার মানে আমার যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে, সেই ক্ষেত্রে আমরা ইউটিউব থেকে মনিটাইজেশন পাবো। এবং মনিটাইজেশন পাওয়ার মানে হচ্ছে যত ভিউ হবে, ভিউর উপর বেস করে আমরা তত টাকা পাবো, ইনকাম করতে পারবো আর কি। এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে জনপ্রিয় একটা সিস্টেম, ইউটিউব মনিটাইজেশন কিংবা ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এর মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো। আচ্ছা, একটা কাজ করো সবাই, ওই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা জয়েন করছো সবাই গ্রুপের মধ্যে একটা করে মেসেজ দিয়ে দাও যে আমাদের ক্লাস চলতেছে, আপনারা যারা আগ্রহী সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, যদি ক্লাসটা মিস করতে না চান। ঠিক আছে, এটা একটা কাজ করো। গ্রুপের মধ্যে সবাই একটা করে মেসেজ দিয়ে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সবাইকে গ্রুপে মেসেজ দিছো?
জি ভাই, গ্রুপে মেসেজ দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো যাই হোক, আমরা মূলত পার্টনার প্রোগ্রামের মাধ্যমে ইনকাম করতে পারবো, এবং জি এইখানে আরো অনেকগুলো সিস্টেম আছে। যেমন একটা হচ্ছে আমার ভাই ভিডিওতে 4,000 ওয়াচ টাইম ফুল করতে কি ভিডিও আপলোড করা লাগবে? হ্যাঁ, ভিডিও আপলোড করতে হবে, ভিডিওটা আপলোড। প্রতিদিন minimum? আচ্ছা, তো একটা হচ্ছে আমাদের ভিডিওতে যত বিজ্ঞাপন আসবে এর উপর আমরা ইনকাম পাবো। আরেকটা হচ্ছে আমাদের ভিডিওতে যদি এমন কোনো ভিডিও আপলোড করি যে ভিডিওগুলো শুধু প্রিমিয়াম মেম্বার্স যারা আছে তারা দেখতে পারবে, সেক্ষেত্রে আমরা ওইটা থেকে ইনকাম করব। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, যে আমি যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো কাজ করি কিংবা শপিফাইয়ের কোডিং করি প্রোগ্রামিং রিলেটেড, ওই ক্ষেত্রে কিছু কোড আছে যেগুলো স্পেশাল, এগুলো আমি ফ্রিতে পাবলিক করি না। তো ওইগুলো যদি কেউ পাইতে চায় তাহলে আমি ভিডিওগুলো মেম্বার্স অনলি দিয়ে দিই। অর্থাৎ এই ভিডিওগুলো শুধু যারা টাকা দিয়ে আমার ইউটিউব চ্যানেলের মেম্বার হবে তারাই দেখতে পারবে, এবং কোডগুলো, রেডি কোডগুলো তারাই পাবে। এটা হচ্ছে একটা উপায়। আরেকটা হচ্ছে আমরা যখন লাইভে যাব তখন লাইভে গেলে আমাদেরকে সুপার চ্যাট কিংবা আরেকটা আছে সুপার স্টিকার, এই দুইভাবে, যেমনটা ফেসবুকে কি করে না, যে স্টার দেয়, এটা নাম শুনছো কেউ? ফেসবুকে স্টার দেয়, স্টার দিলে ইনকাম হয়, যত স্টার তত ইনকাম, এটা শুনছো? স্টার তো ভাই পাইতে হয় নাকি? হুম, ওই রকম ইউটিউবেও সুপার চ্যাট এবং সুপার স্টিকার দেওয়া যায়, এইটা একভাবে। আরেকটা হচ্ছে সুপার থ্যাঙ্কস, ভিউয়ার ক্যান টিপস অন রেগুলার ভিডিও, অর্থাৎ ভিউয়ার চাইলে তোমার রেগুলার ভিডিওতে সুপার থ্যাঙ্কস দিতে পারবে। এবং আরেকটা তো বললামই মেম্বারশিপ। তো মূলত আমরা এইভাবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারি। আরেকটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও ইনকাম করতে পারি। যেমন আমাদের ইউটিউব চ্যানেলে অন্যের প্রোডাক্ট রাখলাম, এবং যখন কেউ ওই ধরনের প্রোডাক্টগুলো কিনবে, আমরা আমাদের আইডিতে এই প্রোডাক্টের প্রাইসের উপর বেস করে কিছু কমিশন পাবো। ঠিক আছে? এবং ফাইনালি হচ্ছে স্পন্সরশিপ এবং ব্র্যান্ড ডিলস। যেমন আমি যদি রেগুলার মোবাইল নিয়ে ভিডিও বানাই, তাহলে মোবাইল কোম্পানিগুলো থেকে দেখা যাবে যে আমাকে স্পন্সর করতেছে আমি মোবাইল নিয়ে রিভিউ দেওয়ার জন্য। আমি যদি খাবার রিলেটেড ভিডিও বানাই, সেক্ষেত্রে আমাদের খাবারের যে বিজনেস আছে তারা অফার করে। পোশাক নিয়ে করলে পোশাক, কিংবা খেলনা নিয়ে করলে, কিংবা অর্গানিক ফুড নিয়ে করলে মানুষ আমাদেরকে অফার করবে। তো এইভাবে মূলত আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি। তারপর আরেকটা হচ্ছে যে আমরা চাইলে আমাদের নিজেদের প্রোডাক্টও ইউটিউবের মাধ্যমে সেল করতে পারি। তো এই যে এতগুলা মেথড, এইগুলা মেথড অ্যাপ্লাই করে ইনকাম করার আগে আমাদের কি দরকার? নিজের একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা দরকার, রাইট? জি আচ্ছা, তো এই প্রফেশনাল ইউটিউব চ্যানেলটা যদি আমরা খুলতে চাই, আমাদের প্রথমে দরকার হয়েছে একটা জিমেল আইডি। এইটা আমরা ইতিমধ্যেই জিমেল আইডি কী করছি, আমাদের জিমেল আইডি ইতিমধ্যে আছে। সো আমাদের তো আর জিমেল আইডির দরকার নাই এখন। ঠিক আছে, আমাদের জিমেল আইডি আছে। এখন হয়েছে আমরা যেহেতু প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবো, এখানে আরেকটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে, ফর এক্সাম্পল তোমার কাজ হইলো তুমি ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করার কাজ পাইছো, কিংবা তুমি ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করতে পারো, এইটা যদি তুমি বলো, এবং যখন কারোর কাছে জবের জন্য আবেদন করে, তখন সে কী কোয়েশন করবে? প্রথমে তুমি একজনের কাছে আবেদন করলে যে আমি তো ইউটিউব এসইও এক্সপার্ট, কিংবা ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করতে পারি, ইউটিউবে ভিউয়ার্স নিয়ে আসতে পারি, থাম্বনেল ডিজাইন করতে পারি, টাইটেল লিখতে পারি, ডিসক্রিপশন লিখতে পারি, ট্যাগলাইন লিখতে পারি। মানে একজনকে বললা, এখন সে তোমাকে কাজে নেওয়ার জন্য প্রথমে কি চাইবে? তুমি যে এইগুলো পারো এই ব্যাপারে কি চাইবে? জিমেল আইডি চাইবে। কি চাইবে? জিমেল। রং, অন্য কেউ আনসার তারপর দাও। আমার প্রুফ দেখতে চাইবে, আমি 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 যে এটার প্রতি কাজটা পারি এটা একটা প্রুফ চাইবে। তুমি যে ইউটিউব চ্যানেলের কাজ পারো, তোমার একটা ইউটিউব চ্যানেল দেখাও যে চ্যানেলে তুমি কাজ করছো এবং এই চ্যানেলটা থেকে আর্নিং আসতেছে, কিংবা এই চ্যানেলটা র্যাঙ্কে আছে, এটাই তো চাবে স্বাভাবিক। হুম। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হবে, এবং প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য সবার আগে আমার কি দরকার? ইউটিউব চ্যানেলের নাম। চ্যানেলের কি? চ্যানেল নেম, মনে রাখবা। আচ্ছা, চ্যানেল নেম দেওয়ার আগে আমাদের আরেকটা বিষয় সিদ্ধান্ত নিতে হবে, যে আমরা কি বিষয়ে ভিডিও বানাবো। এইটা খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলের নাম নেওয়ার আগে আমাদের সবার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে চ্যানেলটা আমরা কিসের উপর বানাবো। এখন এখানে অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে
যে আমরা আমাদের ডেইলি লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাইতে পারি। সেক্ষেত্রে আমারটা কি হবে? ব্লগ চ্যানেল। লাইফস্টাইল নিয়ে ভিডিও বানালে কি হবে? ব্লগ ব্লগ চ্যানেল, মাথায় রাখবা। আর যদি আমি এডুকেশনাল ভিডিও বানাই তাহলে আমার এডুকেশনাল চ্যানেল, এডুকেশন রিলেটেড নাম হবে। যদি আমি ফানি ভিডিও বানাই তাহলে ফান পোশাক রিলেটেড রিলেটেড ভাই, পোশাকের চ্যানেল related হবে। কি হবে? তো ইউটিউবের চ্যানেলের নাম দেওয়ার আগে আমার কি সিদ্ধান্ত নিতে হবে? চ্যানেলের ক্যাটাগরি, রাইট? সবাই মেসেজে টাইপ করবা ইয়েস কিংবা নো একটা টাইপ করবা। ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার আগে আমাদের কি লিখতে হবে? কি আগে সিলেক্ট করতে হবে? চ্যানেলের ভাই, ক্যাটাগরি। এটা বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা, 4 জন 5 জন, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা একটা ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে অবশ্যই আমাদের ক্যাটাগরিটা আগে সিদ্ধান্ত নেব। আমরা একদম খাতা কলমের মধ্যে লিখে রাখবো যে আমার ইউটিউব চ্যানেলটা বানাবো এই বিষয়ে। তো আমরা এই মুহূর্তে যেহেতু লাইভ ক্লাস চলতেছে, এই মুহূর্তে যারা আসছো তাদেরকে একটা কোয়েশ্চেন করি। 1 মিনিট চিন্তা করতে পারো যে আসলে তোমার পছন্দের 3টা ক্যাটাগরি বলো, যে 3টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটাতে তুমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারবা কিংবা কাজ করতে চাও। 3টা ফিল্ড, যে জিনিসগুলো তুমি পছন্দ করো, প্রত্যেকে 3টা ফিল্ডের নাম লেখো। 1 মিনিট সময় নেও যে আমি আমার ইউটিউব চ্যানেলে গেমিং ভিডিও দিতে পছন্দ করব কিংবা দিব, কিংবা এগ্রিকালচার কিংবা গার্ডেনিং কিংবা কুকিং কিংবা ট্রাভেলিং ব্লগ, যে যার যেটা মাথায় আসে প্রত্যেকে 3টা করে একটা আইডিয়া দাও দেখি। প্রত্যেকে সময় নাও, লাগলে 1 মিনিট সময় নিতে পারো, সমস্যা নেই, যতটুকু সময় লাগে সময় নাও। আচ্ছা, এডুকেশন, মোটিভেশন, অ্যানিমেশন। আচ্ছা, অ্যানিমেশনের ব্যাপারটা বলি। অ্যানিমেশন নিয়ে যদি ভিডিও বানাও তাহলে অ্যানিমেশন নিয়ে আইডিয়া থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যানিমেশন নিয়ে কি থাকতে হবে? আইডিয়া থাকতে হবে, তা না হলে পারবা, মানে এটা পসিবল না। বুঝতে পারছো? আচ্ছা, আমি তো কোনো কথা শুনতে পারি না ভাই, নেট সমস্যা ছিল আসলে। ইমরান, তুমি শুনতে পারো না, এটা তোমার পার্সোনাল কম্পিউটারের সমস্যা। এটা আমাদের দিক দিয়ে সব কিছু ঠিক আছে, এখানে আমাদের দিক দিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এখানে আসলে কিছু বলার নাই। আচ্ছা, শাহিন আক্তার, এটা পাইলাম। রায়ান, ডিজিটাল মার্কেটার, বিভিন্ন পোশাকের ডিজাইন ফানি, সুন্দর। সবাই 2টা করে দেওয়া। ডিজাইন যদি হয়, পোশাকের ডিজাইন যদি হয়তো ফানি হয়, তাহলে আমরা কি লিখবো? চ্যানেলের নামের সাথে কি দিব? ফ্যাশন, যে কোনো একটা কিছু দিয়ে ফ্যাশন, ঠিক আছে? ফানি হলে শুধু Fashion। ফানি, ঠিক আছে? আচ্ছা, 2 জন, এখানে কয়জন দিছে? 2 জন দিছে, বাকিরা কি? সবাই দাও। নামটা শুধু লিখে দিতা যে আমি এই রিলেটেড ভিডিও বানাইতে পছন্দ করব, কিংবা আমার কাছে মনে হইতেছে আমি এই রিলেটেড ভিডিও ভাই, বানাইতে পারবো। ভাই চ্যানেলের নামের শেষে কি ফ্যাশন লেখা থাকবে নাকি আগে? এটা কম্পালসারি না, এটা আগে পিছে যে কোনো জায়গায় দিতে পারো, এটা কম্পালসারি, কিন্তু আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। যে কোনো নাম দিতে পারো, তোমার নিজের নাম দিয়ে দিতে পারো, কিন্তু ঘটনা হচ্ছে যে ভিডিও বানাইবা শুধু এক ধরনের ভিডিও বানাইতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। বুঝতে পারছো? জি। এই যে গেমিং ভিডিও, ওকে। ইমরান, গেমিং ভিডিও, ওকে। তো যাই হোক, তাহলে আমাদের কাজ হয়েছে সবার আগে, এখন তো অনেকেই 3টা দিছে, অনেকেই 2টা দিছে, অনেকেই একটা। আমরা আমাদের একটা নোট খাতার মধ্যে লিখে রাখবো, এর পরবর্তী যত ক্লাসগুলোতে আসবা সামনে খাতা এবং কলম নিয়ে বসবা। যেহেতু মোবাইল দিয়ে ক্লাস করতেছো, ডিভাইসগুলো অনেক ছোটো, সামনে খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে? ওকে। তো আমরা 3টা 2টা একটা যত নামে দিছি, আমাদের কাজ হয়েছে যে কোনো একটা নাম সিলেক্ট করব, একটা ক্যাটাগরি সিলেক্ট করব। তো ক্যাটাগরি সিলেক্ট করার পর আমাদের কাজ হয়েছে কি? ইউটিউব চ্যানেল নিয়ে কাজ শুরু করা। ওকে, ডিজাইন, এই হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা হোমওয়ার্ক হিসাবে কি করব? নিজস্ব ইউটিউব চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করব, নাম সিলেক্ট করব,
এই হচ্ছে মূল বিষয়। এখন কি তোমরা চাও যে আমি নিজে নিজে তোমাদেরকে এখন লাইভে দেখাই কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, নাকি আমার একটা প্রি রেকর্ড ভিডিও আছে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় ওইটা দেখবা, কোনটা বলো? যদি ওইটা দেখো তাহলে আমি এই ক্লাস শেষে লিঙ্ক দিয়ে দিব গ্রুপের মধ্যে। আর যদি বলো না এখন আবার নতুন করে সেম কাজটা করাই, তাহলে আমাকে আর কি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। এই সবই সেম, শুধু আমাকে ডাবল কাজ করতে হবে। এখন তোমরা বলো, যদি রেকর্ডটা বলো তাহলে দিয়ে দিব গ্রুপের মধ্যে, এটা ক্লাস শেষে তোমরা গ্রুপের মধ্যে পাইবা। এবং এটা হোমওয়ার্ক, একটা ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেমভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবা। রেকর্ডটাই দেখান ভাই। ওকে আচ্ছা ওকে, তাহলে আমরা রেকর্ডটাই দেখান। আচ্ছা আমাদের কাজ হইছে যে রেকর্ড ভিডিওটা দেখে নিজে নিজে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, হোমওয়ার্ক। আর এখন আমরা যে জিনিসটা করব, যে এইগুলো করার উদ্দেশ্য কি? এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে প্রথমে আমি যদি কন্টিনিউ, যেহেতু মোবাইল দিয়ে আমি শুরু করছি, আমি কন্টিনিউ 3 মাস 4 মাস কাজ করি, আমার চ্যানেলে মনিটাইজেশন চলে আসে, সেই ক্ষেত্রে আমি যে কোনো ইউটিউবারের কাছে কাজের জন্য আবেদন করতে পারবো। এখন কাজগুলো কোথায় পাওয়া যায় এইটা আমরা শেয়ার করব কখন? এখন শেয়ার করব না, কাজ প্রচুর আছে, প্রচুর কাজ পাওয়া যায়, এইটা আমরা শেয়ার করব যখন তোমরা কাজটা শিখে ফেলবা। কাজগুলো কোথায় পাওয়া? ইউটিউব চ্যানেলের মালিক যারা আছে তাদের কাছে প্রচুর কাজ পাওয়া যায়। কী কী ধরনের কাজ পাওয়া যায় এটা আমি একটু লিখে দিই। একটা হচ্ছে ইউটিউব এসইও, মনে রেখো, ইউটিউব এসইও, ইউটিউব ইউটিউব চ্যানেল ম্যানেজার, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে একজন ম্যানেজার লাগে, সে টাইম অনুযায়ী ভিডিও ছাড়বে, কখন ছাড়বে, কোন কমেন্টগুলো রিপ্লাই দিবে, কী রিপ্লাই দিবে, এবং এইটার ওভারঅল যা দেখাশোনা আছে এইগুলো করা যায়, ইউটিউব এসইওর কাজ করা যায়। তারপর থাম্বনেইল ডিজাইন, থাম্বনেইল ডিজাইন, ইউটিউব ভিডিও কন্টেন্ট রাইটার, এইগুলো হচ্ছে মূলত একদম স্পেসিফিক কাজ যেগুলো তুমি করে ইনকাম করতে পারবা। তো তোমার যদি নিজস্ব একটা ইউটিউব চ্যানেল থাকে, তুমি যদি একটা ইউটিউব চ্যানেলে একটা র্যাঙ্ক করে মনিটাইজেশন নিতে পারো, তার মানে তুমি ইউটিউব এসইও জানো। তুমি যদি চ্যানেলটাকে ঠিকমতো গ্রো করতে পারো, তার মানে তুমি ম্যানেজ করতে জানো, তার মানে হচ্ছে তুমি একজন ম্যানেজার হিসেবে কাজ করতে পারবা। থাম্বনেইল ডিজাইনটা আমরা ক্যানভা থেকে শিখবো। এবং ফাইনালি ইউটিউব চ্যানেলের যে কন্টেন্ট রাইটিং, ভিডিওর ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ, এইগুলো কীভাবে লিখতে হয়, এই জিনিসগুলো যদি পারো তাহলে তার কাছে এই ধরনের কাজও পাইবে। অনেক ইউটিউবার আছে যাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ভালো না, থাম্বনেইল ভালো না, কিংবা চ্যানেলের ম্যানেজার নাই, কিংবা এসইও ঠিকমতো করতে পারতেছে না, তারটা র্যাঙ্ক পাচ্ছে না। এই কাজগুলো আমরা করে ডাইরেক্টলি কাজ করে ইনকাম করতে পারবো। আরেকটা হচ্ছে আমরা চাইলে নিজের চ্যানেলের জন্য এই ধরনের কাজ করে ডাইরেক্টলি মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবো। বিষয়টা কি কঠিন মনে হচ্ছে নাকি সহজ, এটা বলো? লিখে দাও, বিষয়টা কঠিন নাকি সহজ মনে হচ্ছে? ওকে, এই কাজগুলো কিন্তু আমরা শিখবো, আমরা কিন্তু এখন জানি না যে কীভাবে করতে হয়, আমরা শিখবো, শেখার পর এবং প্রত্যেকটা কাজে আমরা মোবাইল দিয়ে করতে পারবো, এটা হচ্ছে মূল বিষয়। ইউটিউব চ্যানেলের এসইও, মনিটাইজেশন, থাম্বনেইল, তারপর ইউটিউব ভিডিও কন্টেন্ট রাইটার, এই জিনিসগুলো আমরা মোবাইল দিয়ে করতে পারবো। তো তার মানে আমাদের এখানে কাজের প্রচুর অপরচুনিটি আছে। এখন যেহেতু আমাদের নিজস্ব ইমেইল আছে, আমাদের ইউটিউব চ্যানেল খুলতে আর কোনো সমস্যা নাই। তো আমরা মূলত যেহেতু লাইভ ক্লাস, আমি আমার কাজের মধ্যে এই ক্লাসগুলো করাতে হয়, কোনো জটিলতা নাই। রিয়ান ডিজিটাল মার্কেটার, কোনো জটিলতা নাই, কাজ দেখাই দিলে তো পারবা। আমি যদি কাজ তোমাদেরকে দেখাই দিই তাহলে পারবা কিনা? এই নামগুলো কঠিন হইতে পারে, কাজ শিখাই দিলে তো পারবা, এইটাই মাথায় রাখবা। কাজ শিখাই দিলে তোমরা পারবা, এইটা শুধু মাথায় রাখবা। এইটা মাথায় রাখলে তোমাদের জন্য এটা পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলি, ইউটিউবের একটা সিরিয়াস বিষয় হচ্ছে, যদি তুমি রেগুলার ভিডিও দাও তাহলে চ্যানেল দ্রুত র্যাঙ্ক করে, অর্থাৎ চ্যানেল থেকে খুব দ্রুত ইনকাম আসবে। আর যদি তুমি ভিডিও রেগুলার না দেও, অর্থাৎ রেগুলার কাজ না করো, তাহলে কিন্তু খুব বেশি একটা ভালো করতে পারবে না। এই ক্ষেত্রে যারা কাজ শিখতেছো, বিশেষ করে ইউটিউব মার্কেটিং, ইউটিউব দিয়ে ইনকাম করা, তাদের উচিত প্রতিদিন সময় দেওয়া।
আরেকটা বিষয় বলি, বর্তমানে অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক ব্যবসায়িক আছে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ফ্যাশন আইটেম, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। যখন তোমার নিজের একটা ইউটিউব চ্যানেল থাকবে, যে চ্যানেলটা মনিটাইজেশন করে এবং ভালো ভিউ আসবে, তখন ওই ধরনের ইউটিউব চ্যানেল, ব্যবসায়িকদের ইউটিউব চ্যানেলে যে তাদেরকে মেসেজ দিতে পারো যে আমি আপনার ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্ক করাই দিব। র্যাঙ্ক করাই দিলে হবে কি, যে আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রতিদিন ফর এক্সাম্পল মেয়েদের 3 পিস সেল করেন, আপনার যদি প্রতিদিন এখন 5টা সেল হয়, আমি আপনার ইউটিউব চ্যানেলে প্রতিদিন 1500 ভিজিটর নিয়ে আসবো। 500 ভিজিটর থেকে আমি মনে করি আপনার চ্যানেলে থেকে প্রতিদিন 50টা সেল আসবে। তো ওই রকম যদি হয়, সে স্বাভাবিকভাবেই তোমাকে মান্থলি 10,000 15,000 টাকা দিতে তার কোনো সমস্যা হবে না, যেহেতু কাজটা তুমি ঘরে বসে মোবাইল দিয়ে করবা। তো এইভাবে যদি আমার বেশি কাজের দরকার নেই, মাত্র 3 থেকে 4টা ক্লায়েন্ট ধরলেই তো হয়, কিংবা 5টা ক্লায়েন্ট ধরলেই তো, আমি যদি 10,000 করে নিই কিংবা 5,000 করেও নিই, কিংবা আমি ধরলাম যে নতুন অবস্থা আমি 2,000 টাকা করে নিলাম, 5টা ক্লায়েন্ট ধরলে তো আমার মাসে 10,000, পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু 2,000 না, মাসে 3,000 4,000 5,000 6,000 ওইরকম নিতে পারো। 6,000 করে যদি আমি 5টা ইউটিউব চ্যানেল ধরি, 30,000, 10টা চ্যানেল যদি ম্যানেজ করতে পারি, আমার আসবে কত, 60,000 টাকা। তো এইভাবে আমাদের গোল ঠিক করে সামনে আগাতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি এই যে ভিডিওগুলো রেকর্ড করতেছি কিংবা লাইভ ক্লাস করাচ্ছি, তোমাদের সাথে ফ্রিতে শেয়ার করতেছি, এইটা তোমরা কমপক্ষে তোমাদের ফেসবুকে শেয়ার করবা যে আমরা ফ্রিতে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতেছি, যা সত্যি ওইটাই শেয়ার করবা। যদি তোমরা মনে করো এখানে ভালো শিখতেছো, ওইটা লিখবা, খারাপ শিখলেও নেগেটিভ বলবা, সমস্যা নেই, ঠিক আছে? তাইলে তোমরা ফেসবুকে এই জিনিসটা নিয়ে একটু প্রমোট করবা। কারণ হয়েছে কি, অনেক মানুষ যদি শিখতে পারে আমার সেম পরিশ্রমে, তাহলে এটা আমি অনেকটা ইন্সপিরেশন পাবো যে আমি অনেকের কাছে অনেককে শিখাইতে পারতেছি, ঠিক আছে? এটা একটা পজিটিভ দিক যে আমি অনেককে শিখাইতে পারতেছি, এবং যেহেতু আমার একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে, এর জন্য একটা পজিটিভ যে তোমরা এখান থেকে শিখতে পারতেছো। তো যাই হোক, আমি হোমওয়ার্কটা প্রথমে দেখতে পারি নাই, যাদের ডিজিটাল ইমেল আইডিগুলো হয়েছে সবাইকে শেয়ার করছে কিনা, আমি আবার দিকে একদম টপে চলে না, সবার জিমেল আইডির হোমওয়ার্কটা দেওয়া হয় না এখানে। সবার জিমেল আইডি শুধু শেয়ার করো, পাসওয়ার্ড না, অনলি জিমেল আইডিটা শেয়ার করো, আমি দেখতে চাই এখানে কিছু ভুল আছে কিনা। সবাই শেয়ার করো। সবাই শেয়ার করো জিমেল আইডি, যে জিমেল আইডিটা নতুন ক্রিয়েট করছো তোমাদের ভুল আছে কিনা, আমি রিভিউ করে দিলাম, তাহলে তোমাদের জন্য ইজি হবে, বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো, জিমেল আইডি যে ক্রিয়েট করছো তোমরা, ওইটা একটু শেয়ার করো, আমি দেখতে চাই। আচ্ছা, এই জন্যই আমি চাইছিলাম যে তোমাদেরকে এই জিনিসটা রিভিউ করে দিই। তো প্রথমে হচ্ছে রিজওয়ান, রিজওয়ানের মারাত্মক ভুল হয়েছে, এটা হচ্ছে নামের সাথে ডট। মানুষ কি তোমার ইমেল টাইপ করতে যদি কঠিন ফিল করে, কমফোর্ট ফিল না করে, তাহলে কিন্তু এটা একটা জটিল বিষয়। তো সেই ক্ষেত্রে তোমার কাজ কি, ইমেলের মধ্যে কোনো ডট থাকবে না, কোনো স্পেশাল সাইন থাকবে না, যেমন অ্যাট দ্য রেট, তারপর হ্যাশট্যাগ, হাইপেন, আন্ডারস্কোর, এইগুলো থাকতে পারবে না। তার মানে তোমার এই ইমেলটা হয় নাই, তোমার এই ইমেলটা হয় নাই। রিদওয়ান ডি মার্কেটার এক্সপি, এটা হয় নাই, এটা তুমি রিদওয়ান ডিজিটাল মার্কেটার লিখতে পারো, কিংবা রিদওয়ান অনলাইন মার্কেটার, রিদওয়ান অনলাইন, এইরকম। রিজওয়ান, সরি, এটা রিজওয়ান তোমার নাম, রিদওয়ান না, ঠিক আছে? তো তোমার এটা ভুল হয়েছে, তুমি ইমেল ঠিক করবা, এটা একটা কমপ্লেক্স ইমেল, এই ইমেলটা পড়তেও কঠিন হবে, লিখতেও কঠিন হবে, সবচেয়ে বেশি লিখতে কঠিন হবে। তো লিখতে যদি কঠিন হয় তাহলে এটা ঝামেলা। আচ্ছা, রিয়ান, রিয়ান ডিজিটাল মার্কেটার 9, পারফেক্ট। এই যে এইটা হচ্ছে একটা পারফেক্ট ইমেল। তারপর শাহিন আক্তার, এটা কি স্পেলিংটা আমি বুঝতেছি না। আর এখানে বয়েস দিলে তো সমস্যা নাই, যেহেতু ক্লাস করা হচ্ছে এখানে, আমরা সবাই ক্লাস করতেছি, তো আমার কাছে মনে হয় না বয়েস দিলে সমস্যা। এটা স্পেলিংটা আমি বুঝতেছি না, এখানে কি লেখছো,
ডিজিটাল মার্কেটার এটা বুঝতে পারছি। ভাইয়া শাহিন আক্তার দিয়ে ডিজিটাল মার্কেটার ওই অ্যাকাউন্টটা খোলা আছে, ওই কারণে আমি স্নেহা মানে শাহিন আক্তার স্নেহা ওটা সংক্ষেপে লিখে দিছি আর আচ্ছা কি। ঠিক আছে, ডিজিটাল বুঝতে মার্কেটার পারছি। এটাই ওকে অ্যাভেলেবেল। ওকে ওকে ঠিক আছে। এই যে এইটাও কিন্তু পারফেক্ট পারফেক্ট। তার মানে এই যে আমি এটা রিভিউ করাতে কি হয়েছে, যার ইমেলটা এই যে কাকে বলছিলাম, রিজওয়ান, রিজওয়ানের কিন্তু ভুলটা এখানে বের হয়ে গেছে এবং এটা অবশ্যই চেঞ্জ করতে হবে, ইমেলটা চেঞ্জ করতে হবে। ওকে, এইটা চেঞ্জ করতে হবে। আর আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর আমি আরেকটা প্রতিষ্ঠানের লিঙ্ক দিই। বর্তমানে অনেকেই মোবাইল দিয়ে কি করতেছে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোর্স করাচ্ছে, অবশ্যই তারা টাকা নিতেছে। তো তার মধ্যে আমি সবচেয়ে বেশি যে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আমার সামনে আসছে কিংবা আমি দেখতেছি, এটা আমি শেয়ার করি। এই যে এই প্রতিষ্ঠানটা মোস্ট আইটি ভিডি, তারা মোবাইল বেস ফ্রিল্যান্সিং কোর্সে খুব ফোকাস, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, যেহেতু আমি ফ্রিতে সময় দিতেছি, আমি চাইবো এই তাদের যারা পোস্টগুলোতে রিয়াক্ট করে কিংবা যারা তাদের এই কোর্সগুলো করতে ইন্টারেস্টেড টাকা দিয়ে, কমপক্ষে তাদের সাথে তোমরা বিষয়টা শেয়ার করবা যে টাকা দিয়ে কোর্স করার আগে এখানে তো আমরা ফ্রিতে করতেছি, ফ্রিতে তুমি একটু ট্রাই করে দেখো যে কেমন, তারপরে চাইলে যেখানে ইচ্ছে সেখানে টাকা দিয়ে করুক, সমস্যা নেই। তো এই জিনিসটা আমি চাইবো আর কি, যাতে তোমরা এই জিনিসটা কমপক্ষে, আমি যেহেতু তোমাদেরকে সময় দিতেছি, তোমরা যাতে আমাকে একটু সময় কিংবা সাপোর্ট যে কোনো একটা দেও আর কি। ওকে ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা কিংবা যারাই শিখতে চাই। তো আমাদের হোমওয়ার্কটা কি হইল, এখন আমরা ইউটিউব চ্যানেল নিয়ে শুরু করব। ভিডিওটা দেখে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের কি হতে হবে, ইউটিউব চ্যানেলের মাস্ট বি ক্যাটাগরি সাথে নামের মিল থাকতে হবে এবং আমার ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেমভাবে এইটা দেখে সম্পূর্ণ কমপ্লিট করে ইউটিউব চ্যানেলের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে হবে। এবং পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিও পাবলিশ করতে হয়, এসইও করতে হয়, টাইটেল দিতে হয়, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যা যা আছে আমরা সবই দেখব। এবং পরবর্তীতে আচ্ছা, শাওন ডিজিটাল মার্কেটার, এই যে কত সুন্দর একটা ইমেল, এই রকমের ইমেল টাকা দিয়েও কেনা যায় না, খুব সুন্দর একটা ইমেল, শাওন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, খুব সুন্দর। ওকে, তাহলে আমাদের হোমওয়ার্কটা কবে জমা দিতে পারবা? তোমরা যত সিরিয়াস থাকবে আমি তত বেশি ফ্রি সময় দেব, সহজ ভাষায় বলি, তোমরা যত বেশি সময় দিবা আমি তত বেশি ফ্রি লাইভ সাপোর্ট দিব, আর যত সময় কম দিবা লাইভ ক্লাস কম হবে, এটা ওপেন সিক্রেট। কারণ তোমরা যদি এখানে আমি সময় দিলাম, তোমরা যদি সময় না দাও, তাহলে এখানে আমার আজাইরা কি করার তো দরকার নাই, ঠিক আছে, ওইটা মাথায় রাখবে। এখন হোমওয়ার্কটা কে কবে আপনি আচ্ছা, কালকে একজনে পারবে হোমওয়ার্কটা জমা দিতে, এইটা সর্বোচ্চ 2 ঘন্টার কাজ। কালকে যদি সবাই জমা দিয়ে দাও, তাহলে পরবর্তী ক্লাস কবে হবে এটা কালকে আমি জানাই দিব। ওকে ঠিক আছে শাওন, ওকে ওকে ঠিক আছে। তো এইবার বলো তোমাদের কোনো কোয়েশন আছে কিনা এই কোর্স, এই ক্লাস নিয়ে কোনো কোয়েশন আছে কিনা? যদি কোনো কোয়েশন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে বলতে পারো। আর বাসায় এই যে 2-3 দিন সময় গেছে, 2 দিন সময় গেছে, কে কে রেগুলার সময় দিছো, কত ঘন্টা সময় দিছো, এটা একটু বলো। বলতে হবে না মুখে, জাস্ট টাইপ করে লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো বাসায় কে কত ঘন্টা সময় দিছো এই যে 2-3 দিন গেল মধ্যে। বাসায় কি কোর্স নিয়ে কোনো সময় টময় দিছো না, যে কাজ করার জন্য 1 ঘন্টা আধা ঘন্টা হোমওয়ার্ক করার জন্য? ভাই আমি আজকে ফার্স্ট দেখছি। লিখে দাও, টাইপ করে লিখো 2 আওয়ার্স কিংবা 1 আওয়ার্স কিংবা 30 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম লিখতে পারো, যে ভাই আমি গত 2 দিনে 4 ঘন্টা সময় দিছি কিংবা 5 ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় দিছি, তাহলে তো বোঝা যায় তোমরা স্টেপ ফোকাস আছো, ঠিক আছে। আমার কথা কি বুঝতেছো? বাসায় কি কেউ সময় দিছো কাজ করার জন্য, ইমেল আইডি খোলার জন্য সময় দিছো? যেগুলো সময় দিছো ওইগুলো লিখে দাও এখানে, তাইলে তো আমি বুঝতে পারি সময় দেওয়া হয় নাই। শাহিন আক্তার কি লেখছেন? না, এটা কোনটার না লেখছে আমি বুঝতেছি না।
আজকে দিচ্ছি শাওন। ওকে ওকে, ঠিক আছে। তাইলে তোমরা যারা জয়েন করতেছো, স্টুডেন্ট আস্তে আস্তে বাড়বে। প্রথম ক্লাসে আমাদের স্টুডেন্ট কম ছিল, আজকে একটু বাড়ছে। পরবর্তী ওকে, হোমওয়ার্ক করতে যতক্ষণ লেগেছে এটাই পারফেক্ট, হোমওয়ার্কটা করতে পারলেই হবে। তো পরবর্তী ক্লাসে আমরা আশা করি আমাদের আরও অনেক স্টুডেন্ট পাবো, যেহেতু সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করা হচ্ছে। পারফেক্ট। তো আমরা এই ক্লাসটা এখানে শেষ করি, আর আমি ইউটিউব চ্যানেলগুলোর যে ভিডিও এটা এখানে দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং এইটাও এখন যে ক্লাস হচ্ছে এইটাও রেকর্ড ক্লাসটা, অর্থাৎ এটা লাইভের যে রেকর্ড হয়েছে এইটাও আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড করে দেবো। ঠিক আছে, আমরা এই পর্যন্ত শেষ করতেছি। যদি কারো কোনো কোয়েশন থাকে এইটা বলতে পারো যে কোয়েশন আছে কিনা। কারো কোনো কোয়েশন থাকলে একটু বলো, লিখবা নো কোয়েশন। ওকে, নো কোয়েশন কিংবা নো লিখলে বুঝতে পারবো। সবাই নো লিখলে আমি বুঝবো সবার কাছ থেকে কনফার্ম পাইছি যে আমরা ক্লাসটা এন্ড করতে পারি। শাওন, শাহিন, রায়ান, ইমরান নেই। ওকে, কয়জন আসছে? 4 জনের আনসার আসছে, মানুষ আছে 6 জন, অর্থাৎ স্টুডেন্ট 6 জন আছে, আরও 2 জনের আনসার নাই। তারেকের আনসার নাই, কিংবা আরও যারা যারা আছে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। গ্রুপে অ্যাক্টিভ থাকবা, মেসেজ দিবা সকাল বিকাল, সবাই সবার সাথে কানেক্ট থাকবা, তাহলে সবার একটা এনার্জি থাকবে, ফোকাস থাকবে, মনে হবে যে না ক্লাসটা চলতেছে, কোর্সটা চলতেছে। ঠিক আছে, ওইটা করবা। গ্রুপের মধ্যে সিরিয়াসলি একজন একজনের সাথে কানেক্ট থাকবা, মেসেজ দিবা। ধন্যবাদ। ওকে, আমরা ক্লাসটা, আর হচ্ছে হ্যাঁ কিছু বলবা? না রায়ান কিছু বলবা? না ভাই, এই পাশে কথা বলছি। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।